নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 23শে মে 2026 পৌঁছে গেছি আমরা নিজাম প্যালেসে। নিজাম প্যালেসকে চৌমাহালা প্যালেসও বলে। এখানে 4টি মহল আছে, তাই চৌমাহালা প্যালেসও বলে। একদম নিজাম প্যালেসের সদর দরজার মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। মেয়ে গেছে একটু আমার জন্য জল আনতে, প্রচণ্ড গরম তো। এর আগে আমরা সালারজাং মিউজিয়াম দেখে আসলাম। সালারজাং মিউজিয়াম দেখে মেয়ে জিজ্ঞেস করলো, মা তোমার কি খিদে পেয়েছে? আমি বলছি না, খিদে পাইনি। তাই এখন চলে এসেছি নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে ঢুকতেও টিকিট কাটতে হয়েছে, ফোনের জন্যও টিকিট কাটতে হয়েছে। তবে নিজাম প্যালেসে একটু প্রবেশ মূল্যটা বেশি, পার হেডে 150 টাকা মতন লেগেছে, দুজনের 300 টাকা। তা এখন আমরা পুরোপুরি নিজাম প্যালেসের ভেতরে ঢুকে গেছি। ভেতরে সুন্দর বাগান করা আছে এবং এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মানে একটা ঘরের পরে আরেকটা ঘর, আরেকটা ঘরের পরে আরেকটা ঘর, পরপর এবং দরজাগুলো পুরো সোজা। দেখুন, তখনকার দিনে কি বিশাল দরজা বানানো হতো শত্রুদের হাত থেকে সাম্রাজ্যকে বাঁচানোর জন্য, প্যালেসের ভেতরের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য। যেহেতু ছুটির দিন, আজকে শনিবার, তাই যেখানেই যাচ্ছি প্রচণ্ডই ভিড় পাচ্ছি। এখানেও প্রচণ্ড ভিড়। এখানে একটা গ্যালারি মতন করেছে, এখানে জিনিসপত্র বিক্রি করার জন্য। এই একটা মহল হেঁটে শেষ করে এখন যাচ্ছি আর একটা মহলের দিকে। এত রোদ্দুর উঠেছে না, কি বলবো, মানে রোদের মধ্যে যেতে খুব কষ্ট লাগছে। তাও যখন বেড়াতে বেরিয়েছি তখন যেতে তো হবেই। এইবার ওই সামনের যে মহলটা আছে ওই মহলটাতেই ঢুকতে হবে, ওই মহলটাতেই যাব। মেয়ে গত বছর এখানে এসে ঘুরে গেছে, মেয়ের তো বেশ ভালোই লেগেছিল, তাই মেয়েও নিয়ে আসলো। মেয়েও প্রচুর ছবি টবি তুলেছিল। এবার দেখি আমার কেমন লাগে। মেয়ে যখন বলেছে ভালো, তখন অবশ্যই ভালো। এটা কিন্তু নিজাম প্যালেসের একটা জানলা, শুধু দেখুন কিভাবে কাঠের কাজ করেছিল। এইগুলো কিন্তু হাতির দাঁতের তৈরি। দাঁড়ান, সামনের টাকা, তখনকার দিনের টাকা দেখুন। এটা হচ্ছে সিলিংয়ের কাজটা শুধু একবার দেখুন। এই জায়গাটায় মেয়ে গতবার এসে কিন্তু এই জায়গাটায় ছবি তুলেছে, আমার এই জায়গায় আর ছবি তোলা হলো না। মেয়ে খুব সুন্দর ছবি তুলেছিল এই জায়গায় এসে গতবার। মেনটেনেন্সের কাজ চলছে, তাই ঝাড় লণ্ঠনগুলো এখনো পর্যন্ত প্লাস্টিকে মোড়া। মিউজিয়ামটা মানে প্যালেসটা সত্যিই খুব সুন্দর। নবাবদের ছবি আছে সাইডে সাইডে। সিলিংয়ের ওয়ার্কটা খুব সুন্দর। দেখুন সিঁড়িটা এত ভালো না, উঠতে এতটুকু কষ্ট হলো না, খুব সুন্দর সিঁড়িটা। এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জায়গা। এই জায়গায় এসে সবাই ছবি তুলছে। ওই যে দেখছেন না, জানলায় সব বসে আছে, কিন্তু কেউ এমনি বসেনি, ছবি তোলার জন্যই বসে আছে। আমিও তুলেছি, আমি আর আমার মেয়ে ওখানে বসে ছবি তুলেছি। কিছু একা তুলেছি, কিছু মেয়ের সঙ্গে তুলেছি। এইগুলো হচ্ছে সব নবাবদের ব্যবহার করা সিরামিকের বাসনপত্র। কি সুন্দর দেখুন, সামনাসামনি তো আরও সুন্দর লেগেছে। ছবিতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দারুণ লেগেছে। কত রকমের ডিজাইনের ইউটেন্সিলস। এই যে চামচ, টি সেট, ডিনার সেট, সব কিছুই আছে এখানে। খুব সুন্দর।
এটা হচ্ছে রাইস বোল, বেশ সুন্দর, অনেকটা বড় এবং বেশ সুন্দর। সেলফি স্টিকটা আনতে দিল না, জমা রেখে দিল। আর অভ্যেস হয়ে গেছে সেলফি স্টিক করে ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে, কত অসুবিধা হচ্ছে। আমার মেয়ে হেভি টায়ার্ড হয়ে গেছে। সালারজাং মিউজিয়ামে যেমন ছিল সেরকম এখানেও একই জিনিস, এই বিভিন্ন রকম কাঠের চেয়ার টেবিল স্টোরেজ এগুলোই সব এখানে রাখা আছে। এটাও এক ধরনের মিউজিয়াম, তবে সালারজাং মিউজিয়ামের থেকে দেখছি এটা অনেকটা ছোট, অতটা বড় নয় এখন অবধি যতটা ঘুরেছি। তবে 4 মহলা তো 4টে মহল ঘুরলে তখন হয়তো আবার অনেকটাই বেশি লাগবে, কিন্তু এই মুহূর্তে তো অতটা প্রথম মহলটাই ঘুরছি। গরম লাগছে, কতটা কি ঘুরতে পারবো জানি না, প্রচণ্ড গরম লাগছে। তবে এই নিজাম প্যালেসটা কিন্তু একদম হায়দ্রাবাদের চারমিনার গেটের ঠিক পাশে। আমরা উবেরে করেই এসছি, সালারজাং মিউজিয়াম থেকে উবেরে করেই এখানে এসছি। 300 টাকা ভাড়া নিয়েছে। কিন্তু মেয়ে বলল, মা নামবে নাকি চারমিনারে? আমি বলছি না না, বড্ড ঘিঞ্জি জায়গা, আর এই গরম রোদে আর ঘুরতে পারছি না। এই ঘরটায় চলে এসছি। এই ঘরটায় দেখুন একদম নিচ থেকে এই যে ফ্লোর, এই ফ্লোর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম পুরো সিলিং অবধি, মানে পুরো ঘরটা জুড়ে এই অস্ত্রশস্ত্র রাখা আছে, নবাবদের ব্যবহার করা বিভিন্ন সোড এইটাতে পুরো রাখা আছে। মানে পুরো ঘরটা, এত বড় ঘরটা পুরোটাই বিভিন্ন রকম সোড রাখা আছে। আগে মানুষ দেখুন কত লম্বা, যুদ্ধের পোশাকগুলো কত বড়। এই ঘরটাতে আবার বিভিন্ন রকম বন্দুক রাখা আছে, যেগুলো নিয়ে ওরা শিকারে যেত নবাবরা। খুব সুন্দর, মানে যত্ন করে রেখেছে মিউজিয়ামটা। এই যে প্রবেশ মূল্য যে নেয়, এটা কি মিউজিয়াম? তো সবটাই তো মিউজিয়াম। এত বড় মহলে থাকতো। তুই তখন জন্মেছিলিস, তুই এখানে থাকতিস, তোর মনে নেই? আমি কোথায় জন্মেছিলাম? এখানে কোথায় জন্মেছিলাম আমি? কোনো একটা জায়গায় জন্মেছিস। দেখতে চাও? তুই ভালো গাইড হয়ে গেছিস, সব তোর মুখস্থ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে কাউন্সিল হল, সব চিনে গেছিস তুই। ঠিক আছে? এটা প্রথমে ধর না, আমি ছবি তুলতে এটা হচ্ছে পারছি না। কাউন্সিল, এটা হচ্ছে কোরআন গ্যালারি। এখানে বসে লোকে কোরআন পড়তো। হ্যাঁ বল, ভালো গাইডের কাজ কর, আমি ছবি তুলছি, তুই গাইডের কাজ কর। ভালো পার্ট টাইম জব পেয়ে গেছে আমার মেয়ে। এই যে এখানকার পার্মানেন্ট গাইড, পরিচয় করে দিন, পরে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে যারা যারা আসবে নিজাম প্যালেসে, এই গাইডের সাথে যোগাযোগ করে নেবেন। ইনার প্রচুর জ্ঞান প্যালেসটা সম্পর্কে, ইনার যা জ্ঞান, মানে ইতিহাস বই তো এই এতটা আপনি গল্প পাবেন না যতটা গল্প এনার মাথাতে আছে। ওনমেড গল্প, আপনারা হ্যান্ডমেড শুনেছেন তো? এটা হচ্ছে ওনমেড গল্প, ওনমেড স্টোরি। এখানে আগে আর এদিকে আছে, এদিকে বহুত ভাই। ওখানে পুকুর দেখতে যাও তুমি? হ্যাঁ, ফাউন্টেন পুকুর দেখতে যাও? ওই যে কামান। আরে তুমি কি ফাউন্টেন সাদা কি? এখন আর বলা যাবে না। আরে এই দেখবে তুমি। এই দেখো, একটা দরজার পরে দরজা, একটা দরজা পেরোলাম, 3টে দরজা পেরোলাম। ভুলভাল কথা বলে কি যাও মোটা। বসে থাকতো রে, ইয়ে জায়গা থাকতো নিজামরা। নিজামরা এখানে থাকতো। এখানে ওই যে ওই পুকুরে বেঞ্চ দেখতে পাচ্ছ, বেঞ্চ? হ্যাঁ। ওই বেঞ্চে বসে থাকতো। সত্যি সুতো না, না
আরে শুনবে না কেন ভাই? বেঞ্চ রাত্রিবেলা শুতো, কি বিকেলবেলা সন্ধ্যেবেলা কেন বসে থাকতো? বলছে সব প্ল্যানিং প্লটিং করতো, যা হবে দেশ চালাতে হয় একটা, এখানে ফাউন্ডেনের সামনে বসে করতো। বাস, ঠিক আছে। আচ্ছা দিদি, আপনার চার্জটা কি? 1000 টাকা। ক ঘন্টার জন্য? Per person ক ঘন্টা? পুরো ঘন্টা। সারাদিন? সারাদিন। আপনি নিজেই তো ক্লান্ত হয়ে যাবেন দিদি, আপনি আর ইয়েকে ভিজিটারদের দেখাবেন কি? আমি দেখাবো। আপনার জন্যই তো একটা চেয়ার লাগবে। নতুন নতুন গল্প, তারপর যখন তারা একসাথে মিলবে, তারপর যখন তারা গল্প এক্সচেঞ্জ করবে, কিছু বলতে পারবে না। বেলা 2টো মতন বাজে, লাঞ্চ টাইম আমাদের। গাইড বলেছে খাইয়ে দেবে সবটাই, পুরো খরচা গাইডে, খাওয়া খরচা পুরো গাইডে। খরচা কিছু নেই আমার। ও তাহলে পয়সাই লাগবে না, বিনা পয়সায় খাইয়ে দেবে। আপনারা মানে দলে দলে যোগ দিন, এই গাইডের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা দলে দলে যোগ দিন। পুরো 1000 টাকা ফুল ডে, 1000 টাকা পার পার্সন উইথ লাঞ্চ। এত সস্তায় কোথাও পাবেন না। তাহলে ওটা 5000 টাকা হয়ে যাবে। এখন প্রায় 2:30 মতন বাজে, অল্প অল্প খিদে পেয়েছে, তাই চলে আসলাম এই ক্যাফেটেরিয়াটাতে। মেয়ে বলল এই ক্যাফেটেরিয়াটা ভীষণ ভালো। মেয়ে আগে অনেকবার এসে খেয়ে গেছে, আবার আমাকে নিয়ে আসলো। তবে এখন টেবিল ফাঁকা নেই বলে বসে ওয়েটিং জোনে আমাকে আর মেয়েকে বসে থাকতে হচ্ছে। টেবিল ফাঁকা হলে ওরা ডেকে নেবে। যতক্ষণ না টেবিল ফাঁকা হয় আপনাদের জন্য একটু ছবি তুলে নিই। এই যেখান থেকে না জল স্প্রে হচ্ছে, এত গরম তো, এবং ফোঁটা ফোঁটা জলগুলো যখন গায়ে এসে পড়ছে তখন কিন্তু সত্যি বেশ আরামই লাগছে। চলে এসেছি, যা অর্ডার দিয়েছিল মেয়ে সব চলেও এসেছে। খাবারগুলো খুব টেস্টি, মেয়ের সিলেকশন দারুণ, যে আইটেমগুলো চুজ করেছে প্রত্যেকটা খুব সুন্দর। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। মেয়ে এত খাইয়েছে, পেট পুরো ভর্তি হয়ে গেছে, ডিনার করতে পারবো কিনা জানি না। আজকের ভিডিওটা তার এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনে আরও অনেকগুলি ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।